হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা সুন্দর চিকেনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সো চলো শুরু করা যাক, কিন্তু তার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখার মিষ্টি অনুরোধ রইল। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক কমেন্ট করে দিও, যদি সময় থাকে হাতে তাহলে একটু শেয়ারও করে দিও। থ্যাংক ইউ। সো চলো শুরু করা যাক। প্রথমেই আমি লেগ পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরের পেস্ট মিক্সড করে রেখেছিলাম, সেইটা 1 চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়েছি টক দই সামান্য পরিমাণ, ছোট্ট 1 চামচের মতো লবণ আর লঙ্কার গুঁড়ো এই দিয়ে, আর দিয়েছি আমি সরিষার তেল সামান্য পরিমাণে, আর দিয়েছি জিরে গুঁড়ো, আর দিয়েছি 1 চিল লেবুর রস। ভালো করে মশলাটাকে মিশিয়ে দিয়ে মাংসের সাথে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো। আমি তো 1/2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের অনেকেরই ভালো লাগে, তো একটা লাইক দিয়ে অনেক ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছ থেকে। এই দেখো, আমি ম্যারিনেট করে নিয়ে এবার কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি, প্রায় 1/2 ঘন্টার মতো। তারপর আমি আবার কিছু মশলা করে নেবো। এই যে কাজু কিশমিশগুলো দেখছো, আর পেঁয়াজগুলোকে আমি ভেজে বেরেস্তা করে নিয়েছি, আর টক দই নিয়ে নিয়েছি, এগুলোকে আমি মিক্স করে নেব। তারপর আমি গরম কড়াতে সেই আদা, রসুন, পেঁয়াজ আর জিরে যে পেস্টটা ছিল সেটা আমি গরম তেলে দিয়ে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে মশলাটা কষতে থাকছে, আর আমি ওই পাশে কাজু কিশমিশ বেরেস্তা আর টক দইয়ের মিশ্রণটা করে নিচ্ছি। এরপর এই মশলার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো আর টমেটো একটা কুচি কুচি করে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর লালচে লালচে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেই মশলাটা দেখো একটু কষে এসেছে, তখনই আমি লেগ পিসগুলো পরপর দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে না বলো বন্ধুরা? লেগ পিস দেখলে কিন্তু সবারই জিভে জল চলে আসে। আমার রান্না করতে খুব ভালো লাগে। আমি সেরকম একটা রান্না করতে পারি না, কিন্তু রান্না করতে খুব ভালোবাসি। যেরকমই হোক ভালো লাগে আমার ভীষণ। আর তোমাদের ভালোবাসা পেয়ে তো আমি আর কি বলবো, আরও উৎসাহটা আমার বেড়ে যাচ্ছে। সো বন্ধুরা, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। এই লেগ পিসের সাথে আমি কিছু টুকরো টুকরো মাংস নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে। শুধু তো একটা লেগ পিসে মন ভরবে না, তার জন্য তার সাথে একটা দুটো করে মাংস আবার নিয়ে নিচ্ছি। আর আগে আমি কটা আলু ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ হলুদ আমি গরম জলে গুলে সেগুলোকে আবার দিয়ে দিয়েছি। আর দেখো দিচ্ছি 3টে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। মাংসটা যেহেতু ভাপে রেখে দিয়েছিলাম হালকা ধিম আঁচে, দেখো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি ওই পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আবার একটু ভালো করে আঁচটা বাড়িয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর যে মশলাটা করেছিলাম কাজু কিশমিশ বেরেস্তা আর টক দইয়ের, সেই মশলাটা আমি আবার দিয়ে দিচ্ছি। এই মশলাটা পরেই দিতে হবে। এই কাজু কিশমিশের যে পেস্টটা করেছি, এটা দিলে না রান্নার স্বাদটা একদম পাল্টে যায়। আর এই রেসিপিটা আমি একাই করেছি, কোনো কিছু দেখিনি, আন্দাজে সব রান্নার মিশ্রণ আমি একটার মধ্যেই ছেড়ে দিয়েছি। আর খেতে খুবই দারুণ হয়েছে, কি বলবো তোমাদের নিশ্চয়ই জিভে জল চলে আসছে। তাহলে এরকম করে রান্না করে দেখো। দেখো, আমি কিন্তু একটুও জল দিইনি, পুরোটাই তেল ছেড়ে এসছে, জল ছেড়ে এসেছে। এবার আবার ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ধিম আঁচে রেখে দেব, যেন পেঁয়াজগুলো আর পুরো মশলাটা যেন সুন্দরভাবে কষে আসে আর গ্রেভি চলে আসে। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি এর আগে লবণ দিয়েছিলাম। দেখো, তরকারিটা আমার ফুটে আসার পর আমি গরম মশলা গুঁড়োটা সামান্য পরিমাণে 2 চামচের মতো এখান থেকে ঝোল নিয়ে তার সাথে গুলিয়ে দিয়ে দিয়েছি। তারপর আবার একটু ফুটিয়ে নিয়ে চিকেনের লেগ পিসটা দেখেছো তো, লোভ লাগছে তো? না, বেশি লোভ দিও না কিন্তু, নয়তো আবার পেট খারাপ হবে। তো যাই হোক, দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র কিছু সময় লাগবে। আমি এবার ধিম আঁচে রেখে দেব। তারপর কি দিয়েছি, 1 চামচ ঘি, কারণ ঘিটা দেওয়ার পর গন্ধটা যা দারুণ এসেছে, কি বলবো, ভীষণ সুন্দর হয়েছে। আমার এমনিতেই রান্না করতে করতে লোভ লেগে যাচ্ছিল। বিশ্বাস করো বন্ধুরা, এই রান্নাটা করেছি আর বাড়িতে সবাই যখন খেয়েছে সবাই খুব দারুণ বলেছে। আর মাংসটা এত সফট হয়েছে, বেশি আঁচ দেবে না, হালকা আঁচেই রান্না করবে, দেখবে যেরকম দেখতে সুন্দর লাগবে, যেরকম খেতে দারুণ লাগবে, সেরকম গন্ধটাও খুব সুন্দর আসবে। সো আমার রান্না করাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি পরিবেশন করে নিচ্ছি পরপর করে। তো বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আমার এই চিকেনের রেসিপিটা। একটা নাম দিয়ে দিও পারলে। আমি এখনও এই রেসিপিটার নামটা দিতে পারিনি, তোমরা আমাকে জানিও কি নাম দেওয়া যায়। টাটা বন্ধুরা, আবার পরে দেখা হবে।